মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিল জনি শেষে নিতাই গৌর হরি 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 আমার শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিল জনি শেষে আজ মনে দৃঢ় আস করিব সন্ন্যাস গৌর হরি আমার গৌর হরি আমার আজ মনে দৃঢ় আস আমি করিব সন্ন্যাস ঘুচাব এসব বেশ ঘুচাব এসব বেশে আমি সংসেজে কাঙাল হব আমি স্বামী সেজে কাঙাল হব আমি দারে দারে হরি নাম বিলাম আমি সংসেজে মিষ্টি প্রিয়া প্রিয়া ও প্রিয়া প্রিয়া এই তো ঘুমিয়ে পড়েছে ঘুমা প্রিয়া ঘুমা সাজিয়েছিল গলার মালা পায়ের নুপুর সব খুলে দিয়ে দূর থেকে প্রিয়াকে প্রণাম করছে তোমার চরণে আমি হাত দিলাম না বিষ্ণুপ্রিয়া দূর থেকে তোমাকে প্রণাম করে যাই তোমার মতো লক্ষ্মী প্রিয়াকে আমি ছেড়ে জগৎবাসী কল্যাণের জন্য কলিহত জীব উদ্ধার করবার জন্য আমি সংসার ছেড়ে আমি চললাম সন্ন্যাসের পথে মা মা গো মা 85 বৎসরের বৃদ্ধা সচিমা ঘুমাচ্ছিলেন কানে গেল একটা কোকিল ডেকে উঠেছেন নিমাইয়ের কণ্ঠ আর কোকিলের কণ্ঠ এমন তার কোনো তফাৎ নাই গো মার কানে গেল কোকিলের শব্দ যা দূর হয়ে যা তুই ব্রজের কোকিল ব্রজে যা রে ও তুই ব্রজের কোকিল ব্রজে যা রে আমার নিমাই ঘুমায়েছে ব্রজের কোকিল ব্রজে যা রে ওরে আমার নিমা ওই তো হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা সবার কাছে আমার করজোরে নিবেদন মিনতি এক ডাকে সাড়া দেবেন না ঘুমের ঘরে জেনে শুনে সাড়া দেবেন মা জানে না ডাকে সাড়া দিল বলে দিল যা দূর হয়ে যা ওই তো আমার মা বিদায় দিয়েছেন দূর থেকে মাকে প্রণাম করে বাড়ির মাঝখানে তুলসী মঞ্চ ছিল তাকে প্রদক্ষিণ করে বলে যাচ্ছে মা তুলসী মা গো জন্মভূমি মা আমি চলে যাই আমি চলে যাই ও গো মা জন্মের মতো আমি চলে যাই বাড়ির একটা চাকর ছিল যার নাম ঈশান বাবার থেকে বয়স বেশি বাবা বেঁচে থাকতে তার বাড়ি চাকরটা এনেছিল বাবা জীবনে চাকর অনেক দেখেছেন মহাপ্রভুর বাড়ির যে চাকরটা ছিল এই চাকরের ইতিহাস আপনারা কেউ জানেন না তার বাবা মারা গেছে নিমাই তখন 7 বছর বয়স
লোকের বাড়ি ভিক্ষা করে করে নিমাইকে পাণ্ডিত্য শিখিয়েছেন। বাড়ির চাকরটা বড় অবদান, নিমাইকে কাঁধে করে পাঠশালায় দিয়েছেন, নিমাইকে হাত ধরে খেলা করিয়েছেন, বাবার থেকে কঠিন কঠিন কর্তব্য করেছে বাড়ির চাকর। বৃদ্ধ মানুষটার সদর দরজার সামনে শুয়ে আছেন, ছুটে গিয়ে ঈশানের চরণ ধরে বলছে, দাদা, ও দাদা। বৃদ্ধ মানুষ তো ঘুমিয়ে পড়েছেন, পায়ে প্রণাম করে বলছে, দাদা তুমি আমার কাঁধে করে চড়িয়েছ, তুমি আমায় কত ভালোবেসেছ, কত ভালোবেসেছ, কত ভালোবেসেছ। আমি তোমার কিছু দিতে পারলাম না, তাই চলে যাচ্ছি। তুমি আমার মাকে দেখো, তোমার বধূ মাতাকে দেখো। নবদ্বীপ পরিত্যাগ করি গঙ্গা পরিহরি মহাপ্রভু সন্ন্যাসের পথে চললেন। কিন্তু হেতা বিষ্ণু প্রিয়া চমকে উঠিয়া পালঙ্কে বুলায়ে হেথা বিষ্ণু প্রিয়া বিষ্ণু প্রিয়া আমার ধ্বনি ধ্বনি আমার হেতা বিষ্ণু প্রিয়া চমকি উঠিয়া পালঙ্কে বুলাইয়া। এবারে প্রভু না দেখিয়া বিষ্ণু প্রিয়া আমার বিষ্ণু প্রিয়া এবারে প্রভু না দেখিয়া কান্দিয়া কান্দিয়া শিরে মারে কোরাঘা। প্রভু না দেখি স্বামী মারা গেলে আমার অভাগিনী মা কপালে হাত চাপড়ায়, কিন্তু বিষ্ণুপ্রিয়া ঘুমের ঘরে বিছানাকে খুঁজে দেখছে, তার স্বামী নেই, কপালে হাত দিয়ে চাপড়াচ্ছে, প্রভু তুমি কোথায় গেলে, তুমি কোথায় গেলে? তুমি কোথায় গেলে, কোথায় গেলে? বিছানায় হাত বুলাতে বুলাতে হাতে নুপুরটা পেয়েছেন। এমন প্রভুর পায়ের নুপুর হেমর গলারোহা, এমর প্রভুর পায়ের নুপুর এমর গলারোহা। ওরে নুপুর রে, ওরে নুপুর রে, সন্ধ্যা বেলায় যখন আমার প্রভুর চরণে তোকে বেঁধে দিলাম, তখন তো তুই রুনু ঝুনু করে বাজলি, তখন আমার মনটা দোলা দিলি, কিন্তু যখন তোর পায়ে থেকে খুলে দিচ্ছিল তখন কেন একবার বেজে উঠলি না? আমি যখন পড়ালাম বাজলি, আর আমার প্রভু যখন খুলে দিল কেন একবার বেজে উঠলি না? ওরে গলার হার, ওরে ফুলের মালা, তুই কোন বৃক্ষে ফলেছিলি? আমি কত যত্ন করে ফুলের মালা গাঁথলাম, আমার গৌরের গলায় দিলাম। আমার মনে হয় কি জানি, আমার ফুলের মালা
গাথা হয়নি, হয়নি রে। কোথায় গৌরে সেবা, গৌরের সেবা লাগিল না রে। কোথায় গৌরের সেবা গৌরের সেবায় লাগিল ও লাগিল না রে এ ওরে আমি স্বামী সেবা, আমি আমি স্বামী সেবা, স্বামী সেবা দিতে জানি না। আমার গৌরের সেবা দিতে জানি না রে। আমি স্বামী সেবা স্বামী সেবা স্বামী সেবা দিতে জানি না প্রভু আমায় ছেড়ে চলে গেল। আমি স্বামী সেবা দিতে জানি না গো। প্রভু আমায় ছেড়ে বৌমার ডাক শুনে 85 বৎসরের বৃদ্ধা সচিমা হাতে লাঠি নিয়ে দরজা খুলে বলছে, বৌমা তুমি কাঁদছো কেন বৌমা? ও মা, তোমার ছেলে ঘরে নেই মা, তোমার ছেলে। ও বৌমা, নিমাই খুব দুষ্টু, মনে হয় কোনো জায়গায় লুকিয়েছে বৌমা, তুমি একটা আলো ধরাও বৌমা, আলো ধরাও। প্রদীপে জ্বালাইয়ে বাতি দেখিলেন ইতি উতি, প্রদীপে জ্বালাইয়ে বাতি দেখিলেন ইতি উতি। প্রদীপে জ্বালাইয়ে বাতি আহা মরি মরি মরি, প্রদীপে জ্বালাইয়ে বাতি, প্রদীপে জ্বালাইয়ে বাতি দেখিলেন ইতি উতি। প্রদীপে জ্বালাইয়ে বাতি দেখিলেন ইতি উতি। কোথায় না উদ্দেশ্য পাইয়া পতিয়া মরি, কোথাও না উদ্দেশ্য পায় কিয়া মরি। কোথা রে বাপ নিমাই গেলি, কোথা রে বাপ নিমাই গেলি, ওরে কোথা রে বাপ নিমাই গেলি, ওরে কোথা রে বাপ নিমাই গেলি। একবার মা বলে আমায় ডাক দে, কোথা রে বাপ নিমাই গেলি, একবার মা বলে নিমাই রে
ওরে নিমা ওরে নিমা ও নিমা, এই নিমা, আমার নিমাই কোথায়? গঙ্গার ঘাটে গেল, সেখানে নিমাই নেই। শিবা সঙ্গনে এলেন, দেখেন সব ভক্ত কাঁদছেন। কারা কারা কাঁদছেন? কাঁদিছেন শ্রী অদ্বৈত। শিবাস গদাধর কাঁদিছেন শ্রীয় দ্বৈত শিবাসী গদাধর কাঁদিছেন নর হরি, কাঁদিছেন নর হরি আমার মুরারি বক্রেশ্বর, মুরারি বক্রেশ্বর। আহা কাঁদিছেন নর হরি আমার মুরারি বক্রেশ্বর, মুরারি বক্রেশ্বর। দেখো সবাই মিলে কাঁদিছে, দেখো সবাই মিলে কাঁদিছে এই গৌরহারা নদিয়ার মাঝে। আর সবাই মিলে কাঁদিছে এই গৌর হারা নদিয়ার মাঝে। আমাদের কেবা হরি নাম শোনাবে, এই গৌর হারা নদিয়ার মাঝে। আমাদের কেবা হরি নাম শোনাবে। গৌর হারা নদিয়ার মাঝে সবার গলে ধরে হাতে ধরে দেবা হরি নাম শোনাবে। জীবের তারে তারে গৌর গিয়ে হরি হৃদয় গৌর হরি হরি বল। হৃদয় গৌর হরি হরি বলে, হৃদয় গৌর হরি হরি বলে। দেবা হরি নাম শোনাবে। আর কে কাঁদছেন? হরিদাস কাঁদছেন, প্রভু গো আমি মুসলমানের ছেলে বলে কেউ আমাকে বুকে করে নেয়নি, কিন্তু তুমি নিয়েছো। আমার আর কে হরিদাস বলে ডাকবে? মা ছুটে গিয়ে বলছেন, ও অদ্বৈত ঠাকুর, তোমরা সবাই আছো, আমার আমার নিমাই কই, আমার নিমাই কই? যার কাছে যায় কেউ উত্তর দেয় না। সবার মধ্যে বয়স্ক হলো 96 বৎসরের বয়স, অদ্বৈত আচার্য সবার পিতৃতুল্য। তুমি না ওর বাবার মতো? বলো না আমার আমার নিমাই কোথায়? মা তোমার গৌর সচি মাতা গো
সচি মাতা ও সচি মাতা তোরে গোরাজে নদে ছেড়ে মাগো নীলা চলে চলে যায় তোরে গোরাজে নদে ছেড়ে মাগো নীলা চলে চলে যা ও মা নদের গোরা নদে ছেড়ে যাবে নদীর গোড়া নদী ছেড়ে যাবে বেঁধে রাখা তার দায় তোর গোরা যে আখি জলে মাগো নদে ছেড়ে চলে যায় তোর গোরাজে আখি জলে মাগো নদে ছেড়ে চলে যা কৃষ্ণ প্রেমে ভক্তি যার মা সে কি থাকে ঘরে দুনয়নে সদাই সেজে কৃষ্ণ বাড়ি ঝরে ও মা যার বাঁশিতে যমুনা মা যার বাসিতে যমুনা মা ও মা যার বাঁশিতে যমুনা মা উজান বহে যায় তোর গোরাজে নদে ছেড়ে মাগো লীলা চলে চলে যা তোর গোরাজে নদে ছেড়ে মাগো সচি মাতা গো নিমা নিমাই নিমাই দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই ওরে নিমাই দেখিব তো মারে রে নিমাই দাঁড়া রে ওরে দাদা রে দাদা দাদা রে নিমাই নিমাই দেখিব তো মারে রে নিমাই দাদা রে সন্ন্যাসী না হইও নিমা বৈরাগী না হইও ঘরে বসে কৃষ্ণ নাম রে ওরে নিমাই মায়ের রস নায়রে নিমাই হে তারা রে ওরে দাদা রে দাদা দাদা রে নিমাই নিমাই দেখিব তো মারে রে নিমাই দাদা রে
ওরে দাদা রে দাদা দাদা রে নিমাই নিমাই দেখিব তো মারে রে নিমাই দাদা রে গীতা পড়ো, ভাগবত পড়ো, মন্ত্রেতে হও বড়, সবাইকে যাইতে পারে। ওরে নিমাই অবাগিনী মাকে কেন ছাড়ো রে নিমাই দাদা রে ওরে দাদা রে দাদা দাদা রে নিমাই নিমাই দেখিব তো মারে রে নিমাই দাদা রে ওরে ভাই, তোর কোন শাস্ত্রে লেখা আছে বাবা বৃদ্ধ মাকে ছেড়ে সন্ন্যাসী হয়ে যাওয়া? ওরে কোন শাস্ত্রে লেখা আছে? আমি ব্রাহ্মণের মেয়ে, আমি জানি রে, কোন শাস্ত্রে লেখা নেই। সব শাস্ত্রে লেখা আছে মা বাবা যতদিন থাকে ছেলেদের সন্ন্যাস নিতে নাই। তুই আমায় ছেড়ে গেলি বাবা, আমায় ছেড়ে গেলি। ওরে নিমাই আগে যদি জানতাম আমি যাবি রে চলিয়া, না খাওয়াতাম স্নান দুগ্ধ রে। ওরে ভাই, তুই যদি আমায় ছেড়ে যাবি, আমি যদি জেনে যেতাম না খাওয়াতাম স্থান দুগ্ধ রে। ওরে নিমাই না দিতাম হিয়ারে নিমাই দাদা রে দাদা রে দাদা দাদা রে নিমাই নিমাই দেখিব তো মারে রে নিমাই দাদা রে নিমা যখন নিমাই জন্ম নীলি, ওরে নিমাই নিম্ব বৃক্ষের তলে ওরে হয়ে কেন মরলি না নিমাই? ওরে নিমাই নিম্ব ফল খেয়ে রে নিমাই। একটা মা কখন ছেলের মৃত্যু কামনা করেন জানেন? যখন ধৈর্যের সীমা ছেড়ে যায়,
যে ছেলেকে মানুষ করলাম বুকের স্তনদুগ্ধ দিয়ে, সেই ছেলে আমার কথা শোনে না। আমার স্বামীকে কটু কথা বলে, আমার কটু কথা বলে, আমাকে ধরে মারে, আমার স্বামীকে মারে। তখন মা বলে এত ছেলে মরে, তুই মরতে পারিস না। ছেলে চোর হলে, দস্যু হলে, ডাকাত হলে বাবা বলে বলে এত ছেলে মরে, তুই মরতে পারিস না। কিন্তু আজকে স্বয়ং ভগবানের জন্য মা কি বলছে, আমি যদি জানতাম তুই আমার ছেড়ে চলে যাবি, তবে কেন তুই নিম ফল খেয়ে মরলি না? কেন বললি না যখন নিমাই জন্ম নিলি? পরে নিম বৃক্ষের তলে হয়ে কেন মরলি না নিমাই? পরে নিমাই নিম্ব ফল খেয়ে রে নিমাই দাঁড়া রে। ওরে দাদা রে দাদা, দাদা রে নিমাই নিমাই দেখিব তো মারে রে নিমাই দাদা রে। কথা হতে এলো গুরু, ভারতী গোসাই, সেই অবধি বাছার মুখে ওরে নিমাই মা ডাকো নাই রে নিমাই। দাদা রে ওরে নিমাই ঘরে বধূ বিষ্ণু প্রিয়া, জ্বলন্ত আগুনি আর কত কাল রাখব তারে রে। ওরে নিমাই দিয়ে মুখের বাণী রে নিমাই দাঁড়া রে। ওরে দাদা রে দাদা, দাদা রে নিমাই নিমাই দেখিব তো মারে রে নিমাই দাদা রে। দাঁড়া রে দাদা নিমাই রে, ওরে নিমাই ওরে নিমাই রে, নিমাই রে, ও নিমাই তুই যদি সন্ন্যাসী হবি কেন এই বাড়ির পরের বাড়ির মেয়েটাকে বউ করে আনলি বাবা? ওরে ওকে আমি কিভাবে রাখবো? বিষ্ণুপ্রিয়া মাথায় ঘোমটা দিয়ে এসে কাঁদছেন। আজকের আপনাদের বাড়িতে আমার দাদা দূর থেকে, সেই নবদ্বীপ থেকে আমার গৌড়ের পাদুকা নিয়ে এসছেন। এই পাদুকা সেবার একমাত্র অধিকারী আমার বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া মা কি বলছে দেখুন। মা, তুমি আমার এই যৌবনের কথা ভাবছো? আমি কথা দিলাম আজ থেকে আমার এই মুখ আর কেউ দেখতে পাবে না। আজ থেকে তোমাকে সেবা দেওয়ার জন্য তোমার ছেলে রেখে গেছে। সচি মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী। সচি নিতাই গৌর হরি বল। আমি চার যুগে হই জনম দুঃখিনী। আমার
আমার দুঃখে দুঃখে জনম গেল গো। আমার দুঃখে দুঃখে জন্ম গেল, তবু না হইলাম সুখিনী আমি তার যুগে হই জনম দুঃখিনী, সচি মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী। ও সচি মাতা গো, সত্য যুগে ছিলাম আমি গো সত্য নারায়ণী। আবার দুর্বাসা অভিশাপে, দুর্বাসা অভিশাপে হলাম মর্তবাসিনী আমি তার চার যুগে হই জনম দুঃখিনী, সচি মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী। ও সচি মাতা, ত্রেতা যুগে হলাম আমি গো শ্রীরামের ঘরণী। শাশুড়ি বি মাতা কইল, শাশুড়ি শাশুড়ি মাতা হইল, শাশুড়ি বি মাতা কইল, ওই না বনবাসিনী আমি তার যুগে হই জন্ম দুঃখিনী। সচি মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী, সচি মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী। দাপর যুগে হলাম আমি গো আয়ান ঘরণী। শাশুড়ি জটিলা কইল, ওই না কৃষ্ণ কলঙ্কিনী আমি চার যুগে হই জনম দুঃখিনী, সচি মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী। কলি যুগে বিষ্ণু প্রিয়া গৌরাঙ্গ ভাবিনী। এত অল্প বয়সে হইলাম, সে হইলাম কুলবধূ যোগিনী আমি চার যুগে হই জনম দুঃখিনী, সচি মাতা গো আমি চার যুগে হই জনম দুঃখিনী। আমার দুঃখে দুঃখে জন্ম গেল, দুঃখে দুঃখে জনম গেল, তবু না হইলাম সুখিনী আমি চার যুগে হই জনম দুঃখিনী। সচি মাতা গো সচি মাতা ও গো আমার সচি মাতা গো। সবাই মিলে কাঁদছেন, সুখময় কীর্তন করিত গরারা, সুখময় কীর্তন করিত গরারা, সুখময় কীর্তন করিত গরারা। আরে সুখময় কীর্তন করিত গোরারায়, সে ভাব পরল মোর আসুর হিয়া ফাটি যায়। ভাব পড়িল বাসু হিয়া পাটি যায়। বলে পাষাণ হলে ফেটে যেত, বলে পাছানে হলে ফেটে যেত,
যেত বলে পাষাণ হলে ফেটে যেত পাষাণ হলে ফেটে যেত আমার কঠিন পাষাণে ফাড়লো না গো পাষাণ হলে ফেটে যেত আমার কঠিন পাষাণে নিতাই গৌর হরি হরি বলে পাষাণ হলে ফেটে যেত নিতাই গৌরে হরি হরি বলে পাষাণ হলে ফেটে যেত নিতাই গৌরে হরি হরি বলে পাষাণ হলে ফেটে যেত নিতাই গৌরে হরি হরি বলে পাষাণ হলে ফেটে পাষাণ হলে ফেটে যেত পাষাণ হলে ফেটে যেত অগ বাসুদেব বসে কহে আমার ভাগ্যে এ হলো না গো বাসুদেব আছে কহে আমার ভাগ্যে এ হলো না গো বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে 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 হলো না গো বাসুদেব ঘোষে কহে। এতক্ষণ আমরা সবাই গৌরচন্ডিকায় একটু সন্ন্যাসের কথা শুনলাম সবাই মিলে একটু চলুন আজকের একটু অন্য জায়গা থেকে ঘুরে আসি সবাই তো বৃন্দাবনে যান আজকের আর বৃন্দাবন না একেবারে সোজা দ্বারকায় চলে যাই সবাই মিলে একসঙ্গে উচ্চ স্বরে বলি জয় শ্রী দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র কি জয় দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র কি জয় দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র কি জয়। আপনারা সবাই কিন্তু খুব সচেতন বারবার বলতে হয়নি চলুন বলেছি আপনারা হাত তুলে দিয়েছে আত্মসমর্পণ না করলে কখনো ভগবানকে পাওয়া যায় না নিজেকে বিকাতে হবে একদিন গৌতম তন্মন্ত্রে মহর্ষি গৌতম নারদকে প্রশ্ন করেছিলেন হে নারদ তুমি তো ভগবানের প্রিয় ভক্ত তাই তোমার কাছে জানতে ইচ্ছা হয় ভগবানকে কিভাবে পাওয়া যায় কি করলে পাওয়া যায় কি গো মা ভগবানকে কি দিয়ে পাবেন কি করে পাওয়া যায় ভগবানকে ভগবানের মন্দিরে কি আপনি রসগোল্লা দেবেন ভগবানের মন্দিরে কি ছানা দেবেন ভগবানের মন্দিরে কি রাজভোগ দেবেন আপনি কি মন্ডা মিঠাই দেবেন এগুলো কি ভগবানের দিয়ে পাওয়া যায় নারদ বলেছিলেন যেগুলো তুমি দিচ্ছ সেগুলো সব ভগবানের সম্পদ তোমার যেটা আছে সেটা দাও যেটা ভগবানের নেই ভগবানকে দিলেই ভগবানকে পাওয়া যাবে গৌতম বললেন তাহলে কিভাবে ভগবানকে পাবো নারদ বলেছিলেন তুলসী দল মাত্রেন জলস্য চুলকানি চ বৃক্কিনীতে ভক্তব্য ভক্তবৎসল্য ভগবানকে পাওয়া যায় কোনো রাজভোগ নয় কোনো দানাদর নয় সন্দেশ নয় ছানা নয় কোনো খাদ্যর দ্বারা ভগবানকে পাওয়া যায় না ভগবানকে পাওয়া যায় যদি একটা তুলসীর পাতা নিয়ে এক ফোঁটা চোখের জল দিয়ে ভগবানের কাছে কাঁদতে পারেন ভগবান তার কাছে চিরদিন বাধা হয়ে থাকেন কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না আমরা কীর্তনিয়া সবাই কীর্তন করে বেড়াই দেখুন তো অদ্বৈত আচার্য কত বছর ধরে একটা তুলসী পাতা দিয়ে ভগবানকে ডেকেছে অদ্বৈত আচার্য সে গঙ্গার জলে কখনো রসগোল্লা দেয়নি ছানা দেয়নি শুধু চোখের জল তুলসীর পত্র দিয়ে কেঁদেছিল ভগবান তোমাকে আসতেই হবে আসতেই হবে ডাকলে পাওয়া যায় তবে অপেক্ষা করতে হয় অপেক্ষা মাঠেতে ধান ফেলে সঙ্গে সঙ্গে ধান কাটার চিন্তা ভাবনা করলে হবে না ধান ফেলে বীজ পাতা তৈরি করে রুইতে হবে খুইতে হবে জল দিতে হবে সার দিতে হবে এক সময় ও ধান দেবেই তখন ধান কেটে পারা
বাড়িতে তুলতে পারা যায়, সঙ্গে সঙ্গে ধান ফলে না। তেমনি ভগবানকে পেতে গেলে চোখের জল দেন, একদিন না একদিন তার ক্রিয়া ঘটবেই ঘটবে। কোন গাছে 25 বছর পরে ফল ফলে, কোন গাছ 1 বছরের মধ্যে ফল ফলে। যেমন ডাকা তেমন পাওয়া। ডেকে যান মা, ডেকে যান বাবা, অবশ্যই পাবেন। আজ না হয় কাল, কাল না হয় পরশু, পাবেন ঠিক। অপেক্ষা করতে হয়। ভগবানকে পেতে গেলে অপেক্ষা, অপেক্ষা না করলে কখনো ভগবানকে পাওয়া যায় না। তড়িঘড়ি কিছু পাওয়া যায় না। ব্যাংকে টাকা রাখলে সঙ্গে সঙ্গে সুদ পাওয়া যায় না, 1 বছর অপেক্ষা করতে হয়। তেমনি ভগবানকে ডাকলে সঙ্গে সঙ্গে না পাওয়া গেলেও অপেক্ষা করলে পাওয়া যায়। জানেন মা, এক ব্রাহ্মণীর ব্রাহ্মণীর 55 বছর বয়স হয়ে গেছে, কিন্তু পুত্র কন্যা নাই, ছেলে নাই। ভগবানের ভক্ত। ওই পথে নারদ যাচ্ছে, নারদকে ডেকে বলছেন, বাবা নারদ, তুমি তো সব সময় ভগবানের কাছে যাও, তুমি তো ভগবানের শ্রেষ্ঠ দূত, তুমি শ্রেষ্ঠ ভক্ত, তুমি ভগবানকে জিজ্ঞাসা করো তো বাবা, আমি মা হব কিনা। নারদ বলে, মা তোমার কথা আমি আজকের ভগবানের কাছে গিয়ে আমি তার কাছে জানতে চাইব। ভগবানের কাছে গিয়ে নারদ দাঁড়িয়ে আছেন। ভগবান নারদের দিকে তাকিয়ে বলছে, কি নারদ, তোমার আজ চোখে দেখছি প্রশ্নের উত্তর। তোমার দেখি চোখে, তোমার যেন মনে হচ্ছে প্রশ্ন করতে চাইছো। কি বলবে বাবা? ভগবান, আমার জানতে বাসনা হচ্ছে, ওই যে মেয়েটা আসছিলাম, ওই গাছের তলায় বসে আছেন, আমার কাছে জিজ্ঞাসা করেছেন যে উনি কি মা হতে পারবে। মাথার চুল পেকে গেছে, এখনো মা হয়নি, তাই প্রশ্ন করেছে আমার কাছে, সে মা হবে কিনা। ভগবান বললেন, বাবা ওই মেয়েটা তোমার কাছে প্রশ্ন করেছেন মা হবে কিনা, কিন্তু ও এ জন্মে মা হবে না, সামনের জন্মে মা হবে। এ জন্মে মা নয়, সামনের জন্মে মা হবে। নারদ এসে বললেন, ও মা, ভগবান বলেছেন এ জন্মে তুমি মা হবে না, তবে সামনের জন্মে, পরজন্মে তুমি মা হতে পারবে। বাবা তুমি যাও, তুমি যাও বাবা। নারদ তাকে বিদায় দিয়ে, নারদকে বিদায় দিয়ে ওই মা ঠাকুর ঘরে ঢুকলো। ঢুকে একটা ধারালো অস্ত্র হাতে করে নিয়ে বলছেন, প্রভু প্রতিদিন তোমার পাত্রে আমি রাজভোগ দিই, ছানা দিই, মাখন দিই, দই দিই, কত রকমের সুখাদ্য তোমার দিই। আজকের আর সুখাদ্য দেব না, আমার শরীরের মাংস কেটে কেটে তোমায় দান করব। সবে শরীরে মাংস কেটেছেন, সারা ঘরে ঠাকুর ঘরে রক্ত ছিটিয়ে পড়েছেন, মাংসটা কেটে একটা দিয়েছেন, আর একটা কেটে দেবেন। পাথরের ভগবান হাত বাড়িয়ে হাত ধরেছেন, মা ছেলের জন্য তুমি শরীরের মাংস কেটে আমায় দিচ্ছ। যাও মা, আমি তোমাকে আশীর্বাদ করলাম, যে ছেলেটা তুমি সামনের জন্মে পাবে, সে ছেলেটা এই জন্মে পেয়ে যাবে। ছেলে হলো, কোলে করে নিয়ে পথে বসে আছেন, ওই পথে নারদ যাচ্ছে। ও বাবা নারদ, দেখি মা তোমার ছেলে কোলে। বাবা তুমি তো বলে গিয়েছিলে আমার ছেলে হবে না, এই দেখো ছেলে হয়েছে। নারদের রেগে গেল, আমাকে দিয়ে মিথ্যাবাদী সাজালো, আমাকে দিয়ে মিথ্যা কথা বলিয়ে ভগবান সাধু সাজলো। যাচ্ছি ভগবান, চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেছে। কি বাবা নারদ, তোমার চোখ দুটো রক্তবর্ণ কেন? প্রভু তুমি নিজে বললে ওই মেয়েটার কোনো ছেলে নেই, কিন্তু ছেলে হলো কেন? বাবা ওর ছেলে ছিল না, কিন্তু ও জোর করে আদায় করে নিয়েছে বাবা। ওর শরীরের মাংস কেটে কেটে আমাকে দিয়েছে বাবা। তাই আমার কর্তব্য হলো
ভক্ত যদি এমন কঠিন ভাবে ডাকে, আমার সমস্ত অভিশাপ ফিরিয়ে নিয়ে, সকল কিছু ফিরিয়ে নিয়ে, সকল ব্যথা যন্ত্রণা ফিরিয়ে নিয়ে আমি তার মনোবাসনা পূর্ণ করতে তার কাছে ছুটে যাই। ডাকার মতো ডাকলে ভগবান অবশ্যই তার কৃপা করেন করেন। তাই সবাই মিলে প্রাণ ভরে বলি, জয় শ্রী দ্বারকাধীশ শ্রীকৃষ্ণচন্দ্র কি, জয় দ্বারকাধীশ শ্রীকৃষ্ণচন্দ্র কি, জয় দ্বারকাধীশ শ্রীকৃষ্ণচন্দ্র কি। জয়। কি আনন্দ দ্বারকাতে, কৃষ্ণ রাজ ভবনে। কি আনন্দ দ্বারকাতে, কৃষ্ণ রাজ ভবনে। আনন্দে মাতুয়ারা কেবা রাজ নর্তনে। আনন্দে মাতুহারা কিবা রাজভবনে। জয় জয় কলরব দ্বারকা নগরে, কৃষ্ণচন্দ্রের জয় বলে আনন্দ অন্তরে। কৃষ্ণচন্দ্রের জয় বলে আনন্দ অন্তরে। ও তাদের আনন্দ আর ধরে না গো, তাদের আনন্দ আর ধরে না গো, তাদের আনন্দ আর ধরে না গো, তাদের আনন্দ আর ধরে না গো। কৃষ্ণচন্দ্রের জয় বলে আনন্দ আর ধরে না গো। কৃষ্ণচন্দ্রের জয় বলে নিতাই গৌর হরি হরি বলে, কৃষ্ণচন্দ্রের জয় বলে নিতাই গৌর হরি হরি বলে, কৃষ্ণচন্দ্রের জয় বলে নিতাই গৌর হরি হরি বলে। তাদের আনন্দ আর ধরে না গো। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি। জয়। আপনারা যেমন সবাই জয়ধ্বনি করছেন, আপনারা কোন রাজ্যে বসে আছেন বাবা? কার রাজ্যে বসে আছেন? কি গো মা, কার রাজ্যে? কার রাজ্য এটা? না ঠিক আছে, ঠিক আছে বাবা, হোক তাই হোক। কিন্তু আধ্যাত্মিক চেতনায় কার রাজ্য? ওটা বাইরের রাজ্য, ওটা বাইরের ফ্ল্যাগ আছে পকেটে, কিন্তু ভিতরের কার ফ্ল্যাগ আছে? কার ফ্ল্যাগ নিয়ে ঘুরছে? সেখানে এই রাজ্যের ফ্ল্যাগ যাবে না, সেখানে এই রাজ্যের যত ফ্ল্যাগ আছে সব পড়ে থাকবে আধ্যাত্মিক জগতের ফ্ল্যাগ নিয়ে। সবাইকে যেতে হবে সেখানে। সেটা কার রাজ্য? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণচন্দ্র কি। জয়। আপনাদের মতো সবাই রাজারা সবাই জয়ধ্বনি করছেন, সবাই মিলে কৃষ্ণের জয়ধ্বনি দিচ্ছেন, সবাই দিচ্ছেন। ঠিক সেই সময় নারদ ওখানে আসতেন মনের আনন্দে গান গাইতে গাইতে। হ্যাঁ, হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। হরি বল হরি বল হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। কেশব মাধব গোবিন্দ বল, কেশব মাধব গোবিন্দ বল। কেশব মাধব গোবিন্দ বল।
কেশব মাধব গোবিন্দ বল কেশব মাধব গোবিন্দ বল হরি বলে হরি বলে হরি হরি বল কেশব মাধব গোবিন্দ বল नाम को पहरा है बनचारी नाम को प्यारा है बनचारी नाम को पहरा है बनचारी नाम को प्यारा है बनचारी पाप काटेगा शांति भारी पाप काटेगा शांति भारी नाम को पीले अमृत हो नाम को पीले अमृत हो केशव माधव गोविंद बोल हरि बोल हरि बोल हरि हरि बोल केशव माधव गोविंद बोल हरि बोल रे हरि बोल रे निताई गौर हरि हरि बोल জয় শ্রী কৃষ্ণ চন্দ্র কি নারদ যেই প্রবেশ করেছে ভগবান ছিল সিংহাসনে বসে